একদিন সুলাইমান আলাইহিসসালামের দরবারে যখন অমরত্বের প্রতীক আবে হায়াতের জল আসে, তখন সর্বজ্ঞানী এই নবী দ্রুত সিদ্ধান্ত না নিয়ে প্রজ্ঞা ও দূরদর্শিতার পথ ধরেন। তার রাজত্বে ছিল জিন, মানুষ, পশু পাখি সবার সমাবেশ। তাই তিনি সেই জীবন্ত দরবারের দিকেই হাত বাড়ালেন। প্রথমে তিনি মানুষের পরামর্শ চাইলেন, যারা ছিল জ্ঞানে ও যুক্তিতে বলীয়ান, কিন্তু নশ্বর দেহের কারণে তারা অমরত্বের মায়ায় সাড়া দিল। এরপর তিনি তার অনুগত জিনদের প্রশ্ন করলেন, যারা দীর্ঘজীবী হলেও তারাও অমরত্বের স্বাদ নিতে চাইল, কারণ তাদের জীবনেও আছে সীমিত আয়ুষ্কাল। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম মনোযোগ দিলেন পশু পাখির দিকে, যেখানে ছিল শকুন এবং জ্ঞানী প্যাঁচায়ের মতো জীব। শকুন, যে প্রকৃতির মৃত্যুর দৃশ্য নিত্য দেখে, সে বলল যে অমরত্ব মানুষকে তার প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করে দেয়, তা কেবলই এক একাকিত্বের কারাগার। জ্ঞানী প্যাঁচা মাথা নেড়ে সম্মতি জানালো এবং জীবনের চক্রের কথা বলল। জীবন যখন চিরন্তন হয় তখন তার মূল্য হারায়, মৃত্যুতেই জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য লুকিয়ে থাকে। তিনি বুঝতে পারলেন, নশ্বরতার মাঝেও ভালোবাসা, ত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। তাই আবে হায়াত প্রত্যাখ্যান করে তিনি এই শিক্ষাই দিলেন যে জীবন সমাপ্ত হবে না, তার কোনো লক্ষ্য তৈরি হয় না। এই থেকে আমাদের শিক্ষা হলো, জীবনের দৈর্ঘ্যতা নয়, বরং জীবনের গভীরতাই আসল। যে জীবনে আপনজন পাওয়া যায় না, সে জীবন দীর্ঘ করে লাভ কি? হাতে যা নেই, অর্থাৎ আয়ু বা মৃত্যু, তা নিয়ে হা হুতাশ না করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা উচিত।